আপনি হয়তো নিউজটা নেবেন কিন্তু প্রচার করবেন না, আমাদের বলার কোনো জায়গা নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর কোনো উপায় নেই। 100 গ্রাম এলাচের দাম 400 টাকা, তাহলে আপা কত কেজি হলো? 4000 টাকা কেজি। তো আমাদের মতন মানুষের কি 4000 টাকা কেজি কিনে এলাচ খাওয়া যাবে? আমরা মনে করেন কুরবানি দিলাম না, ঈদ করলাম না, কোনো কিছু, তারপর আমরা সাধারণ মানুষ, আমাদের অল্প একটু হলো 100 গ্রাম এলাচের দাম 400 টাকা, জাস্ট এটা ইম্পসিবল। মানে সাধারণ মানুষ, আমাদের অভিযোগের কোনো জায়গা নেই, আমাদের কথা সরকার শুনবে না, আমাদের কথা মিডিয়া শুনবে না, কেউ আমাদের কথা শুনবে না, আমাদের শুধু দেয়ালে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পিছনে সরকার নাই, আমাদের পিছনে ভ্যাকেন্সি নাই, আমাদের কোনো সরকারি চাকরি নেই, কোনো ডোনেশন নেই, কিচ্ছু নেই আমাদের পিছনে। আমরা শুধু আপনাদের সামনে বলতে পারবো, আপনারা যদি প্রচার করেন তাহলে মানুষ জানতে পারবে যে আমরা কোন অবস্থায় আছি, এটাই, এছাড়া আমাদের আর কিছু বলার নেই। কোরবানির বাকি তো আর 1 মাস 4-5 দিন আছে, সব মশলার দাম বাড়তেছে। যে জিরা ছিল 600, এখন 700 টাকার বেশি পাইকারি কিনতে হয়। তারপরে যে এলাচি ছিল 1800-2200, ওটা এখন 3200। যে ভালো মানের এলাচি 3600, এখন 4000 টাকা। যে আলু বোকরা ছিল আপনার 350-400, এখন 480-500 টাকা। তারপরে যে কাঠবাদাম ছিল 900, এখন 1200। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400। যে লবঙ্গ ছিল 1400, এখন 1600। গোলমরিচ ছিল 700, এখন 850-900 টাকা। সব মশলার দাম বাড়তেছে দিনকে দিন। সামনে কোরবানির দাম আরও বাড়ার আশঙ্কা আছে, বাড়তেছে। আর আসলে যারা এলসি করে তাদের হাতে সব কিছু, তারা বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। ডলারের দাম বেশি, ডলার সমস্যা, এই বিভিন্ন জ্বালানি তেল কস্টিং, এগুলো দাম অজুহাত দেয় দাম বাড়াইতেছে, প্রত্যেক দিন দাম বাড়তেছে মশলা। এখন তো জিনিসের দাম অনেক, এখন জিনিস আসলে কমার ভিতরে নাই, বাড়ার ভিতরে সব কিছু। সামনে ঈদ আসতেছে, যেরকম জিরাকে আমি 300 টাকা নর্মালটা, আর ভালোটা 350-400, এখন তো 1000 টাকার উপরে। আগে নিতাম 1 কেজি, আধা কেজি, এখন নেই 250 গ্রাম। কেন, কিছু করার নাই, কমবে না, কেননা বাড়বে খালি আস্তে আস্তে, কমার কোনো আমি দেখি না। কমলে তো কমতোই। তেল আগে কিনতাম 500 টাকা দিয়ে, এখন 790 টাকা করে কিনতে হয় আমাদের নর্মালটা। আর এই আপনার রূপচাঁদা, কি বলে, তীর, এগুলোর দাম বেশি, এগুলো আরেকটু দাম বেশি, অনেক অনেক। যারা মধ্যবিত্ত তাদের জন্য অনেক, যারা দিন এনে দিন খায় তাদের জন্য অনেক। তারা হয়তো দেখা যায় 100 গ্রাম 250 গ্রাম করে তেল নেয় পলিথিনে, তো ওটা তো আমরা নিতে পারবো না। এই জন্য আমাদের কষ্ট করে হলেও একটা নিয়ে অনেক দিন চালাইতে হয়। আগে দেখা যেত মাসে 4টা 3টা নিতাম, আর এখন একটা নেই। হ্যাঁ, এখন কমে গেছে। আগে যেরকম একটু ভাজা পোড়া খেতাম, একটু তেল বেশি দিয়ে রান্না করতাম, এখন একটু কমে গেছে, এই জন্য আর কি। কিছু করার নাই, এটা আসলে যতদিন যাবে তত বাড়বে, কমার কোনো আমি দেখি না। কমলে তো কমতো, যেমন জিরা হঠাৎ করে বেড়ে গেছে, জিরার কমারই নাই। আপনার এলাচি আমি যদি এখন 100 গ্রাম নিতে যাই, আমাকে 200 কত টাকা দিতে হবে। তারপরে এই যে বাদাম আমি নিতে গেলে আপনার এই যে 300 কত টাকা 100 গ্রাম। তো কমার কোনো আমি দেখি না, সব বাড়ানো। আসলে আমাদের কি বলবো, কিছু বলার নাই। সরকার এখন বললো সে একই, বললো কি আর না বললো কি, তো কোনো জিনিস কমে না, বাড়ার উপরে থাকে সব কিছু। আগে তেল কিনতাম 1 কার্টুন, এখন একটা কিনি না, ওই দামে চলে আসছে। যেটা কিনতাম 1000 টাকা দিয়ে 4টা হয়তো কিনতাম, এখন এটা একটা দাম হয়ে গেছে। কিনতে গিয়ে তো আমাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন। পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও এটা আসলে দামটা ঊর্ধ্বগতি। এটার জন্য আসলে সরকারের তদারকি আরও বাড়ানো উচিত বলে মনে হয়। এখন আমরা যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকি, তাদের তো আসলে চলার জন্যে যতটা দরকার একটু দাম হলেও আসলে কিনতে হয়। এখন কষ্টটা তো আসলে যারা বিক্রি করে এদের কাছে বলা যায় না। এখন আপনাদের মাধ্যমে যদি সরকারের মানে কিছুটা হলেও টনকটা নড়ে, তাহলে মনে হয় আমাদের সাধারণ যে জনগণ আছে তাদের জন্য আসলে বেটার হয়। দামটা কমছে না, আরও ঊর্ধ্বগতির দিকে। কারণ লোকাল বাজারও আমরা দেখেছি, মগবাজারে আপনার 60-65 টাকা কেজি, এখানেও আইসা সেম বাজারে। কেন কমতেছে না এটা আসলে আমরা জানি না। আমার যতটুকু ধারণা, যখন আমাদের দেশে সিন্ডিকেটের মাধ্যমে সবাই আমি যে কটা পাইকারি আড়ত ঘুরেছি, সব কটার দামই একই রকম। তা আমরা যে কষ্ট করে একটা পাইকারি বাজারে আসি, এটা আসলে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, সরকার যেন এই সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে অন্তত বাজার জাটটারে, সামনে কুরবানি, এগুলা পেঁয়াজ রসুন আদা প্রতিদিনই 50 টাকা 60 টাকা এরকম করে মূল্যবৃদ্ধি পাচ্ছে। তাই আমার সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে এটা যেন বাজারটা যেন তারা মডিফাই করে এবং নিয়ন্ত্রণ করার জন্য থাকবে আর কি। এখন এটা আপনারা করবেন। ভারতের পেঁয়াজ যত দাম বাড়তি,
আমাদের দেশের পেঁয়াজ তো এই হিসাবে দাম কম আছে। আমাদের দেশি পেঁয়াজ 65 থেকে 70 টাকা বিক্রি করতেছে, আর ভারতের পেঁয়াজ তো মনে করেন 90 টাকা 80 থেকে 90 টাকা বিক্রি করতেছে। তো ভারতের পেঁয়াজ তো সব মানুষের মনে করেন যা দরকার হইতেছে আর নিতেছে, কিন্তু এই হিসাবে ভারতের পেঁয়াজ হিসাবে আমাদের দেশের পেঁয়াজ 100 টাকা থাকার কথা। কেজিতে 60 টাকা অনেক বাড়ে নাই তো, মাত্র 5 টাকা বাড়ছে। আর আলুর বাজার তো আগের মতনই আছে, বাড়ছে আদা রসুনের দাম বাড়ছে। আদা রসুনের দাম মনে হয় কেজি প্রতি 20 টাকা বাড়ছে। আগে বিক্রি করছি 200 টাকা, এখন 220 টাকা 230 টাকা, কেজি প্রতি 20 টাকা বাড়ছে। 2450 টাকা কিন্তু এলাচি কিনছি আমি 3400 টাকা দেওয়া, 2450 এদিকে কিনছি 3400। 1 কেজি এলাচি কত আছে? 1000 টাকা। যে দিটা কিনছি 575 টাকা, সে দিটা কিনছি 720 টাকা। 12 টাকা কারণ কি সেটা তো আমরা জানি না, কিন্তু মেন জায়গায় কিন্তু বাড়ে না। সিন্ডিকেট যা হয় আমাকে বাংলাদেশে হয়, যেখান থেকে মাল আনে ওইখান থেকে তো বাড়ে না। প্রতি বছরই কিন্তু সিন্ডিকেট আমাকে বাংলাদেশে করে, ওইখানে কিন্তু হয় না দাম। হ্যাঁ, এখন ওই ঈদের কত 1.5 মাস বাকি আছে এখনো, না ওই সম্বন্ধে জানি না। 4 দিন আগে 60-65 টাকা বিক্রি করছে, এখন 70 টাকা করে। 4 দিন ধরে 70 টাকা করে বিক্রি করতে হয়। পাইকারি মার্কেটে 66-65 টাকা অরিজিনাল দেশি যেটা এটা কিনতে হয়। তা আলুর দামও বাড়তি, আলু 45-46 টাকা পাইকারি চলতেছে। পেঁয়াজের দাম বাড়লো কেন বলতেছে, ভারতের পেঁয়াজ আমদানি হয়েছে, ভারতের পেঁয়াজ আর বাংলাদেশের পেঁয়াজে মিল খাইতেছে না। ভারতের পেঁয়াজ বাংলাদেশ হয়ে পৌঁছলে 90 টাকা কেজি পৌঁছতে হয়, তো ওইটার দেখা দিয়ে এটাও দাম বাড়াই দিতেছে। পাবলিকও মরতে আছে, ব্যবসায়ীরা মরতে আছে। ব্যবসায়ীরা কমে আনলে সে নাম করে কমে দিব। এখন আমরা গরিবের তো 240 টাকা পাল্লা, তাহলে আমরা কেমনে খাই আর কেমনে বাঁচি? গোড়ায় স্বামী থাকেন না মেনে খাইতে, আমরা রাড়ি মেনে কেমনে খাই কম? এটি কি সম্ভব? সরকার কি এই কাম করালে এই কামটা হইল? 1 কেজি ভেজ 60 টাকা, তাহলে খাইব কইতেন মানুষে? 70 টাকা, অনেক সমস্যা পাবলিকের, অনেক। পাবলিক কোনো বাঁচার শক্তি নাই। কথা হলো যারা গরিব, যারা বড় লোক, গরিবরা তো মানুষের কাছে চাইতে পারে যে আমাকে কিছু একটা সাহায্য করেন, আর বড় লোকরাও চলতে পারে। আর মধ্যবিত্ত যারা, তারা তো কখনোই করতে পারে না, কারোর কাছ থেকে চাইতে পারে না কিনতে পারে। ওদের তো বাধ্য হয়ে এই বেশি টাকা দিয়ে খাইতে হয়, অনেক ঝামেলায় পড়ে ওরা। আর আমার তো স্টুডেন্ট মানুষ, আমাদের তো আরও ঝামেলা হয়। আজকে আমি তেমন করি নাই, আমি আজকে করলা, পটল, লাউ এগুলাই। বেগুন কিনতে যাচ্ছে, বেগুনের দাম 100 টাকা করে কেজি, নেওয়া সম্ভব হয় না, তাই জন্য বেগুন নিলাম না, স্কিপ করে গেলাম। কাঁচামরিচের দামও সেম।